মথার চাপাচাপি রাজনীতির জের উত্তপ্ত পাহাড়, রাজনৈতিক চরম উত্তেজনা, শরিকি বিবাদ বিরোধ তুঙ্গে। মথা নেতৃত্ব কিভাবে পরিস্থিতি সামাল দেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। 26শে এডিসি নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো পাহাড়ের ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে। শাসক বিজেপির শরিক দল মথা, পাশাপাশি বিরোধী সিপিএম এবং কংগ্রেস এখন পাহাড় দখলের চেষ্টায় মরিয়া। বর্তমানে এডিসিতে ক্ষমতায় মথা, কিন্তু মথার কার্যক্রমে পাহাড়ে প্রবল অসন্তুষ্টি। উপরন্তু মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুতের গটাপ চাপাচাপি রাজনীতির মুখোশ খুলে গেছে। বিরোধীরা অভিযোগ তুলছেন, রাজপরিবারের প্রভাব খাটিয়ে জনজাতিদের সাথে প্রতারণা করছেন প্রদ্যুৎ। ইতিমধ্যেই বিজেপি এডিসি নির্বাচনের আগে পাহাড়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সচেষ্ট। কংগ্রেস আর যাই হোক, বিরোধী বামেরা পাহাড়ে নিজেদের মাটি ফিরে পেতে এখন মরিয়া। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইদানিং যেহেতু বিজেপি পাহাড়ে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট, তা শরিক মথার আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাতে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে সখ্যতা মৈত্রী থাকলেও পাহাড়ে তৃণমূল স্তরে বিজেপি এবং মথার নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিরোধ বিবাদ এখন তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসারাম বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চলাকালে বিজেপি নেতাকর্মী সমর্থকদের উপর মথার উগ্র সমর্থকদের আক্রমণেরই জের। ঘটনায় রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী সমর্থক। পাশাপাশি সম্প্রতি জম্পুই জলায় বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে মথার সমর্থকদের সশস্ত্র হামলায় শরিকি বিবাদ জোরালো হয়েছে। এক্ষেত্রে আক্রান্ত হয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। এখানেই থেমে নেই। গত 31শে জুলাই জম্পুই জলার মধ্য ঘনিয়ামারা ভিলেজের কার্তিক সর্দার পাড়ায় মথা নেতৃত্বের বাড়িতে বোমা কাণ্ডে আরো জটিল হয়েছে পরিস্থিতি। পরবর্তীতে জম্পুই জলায় বিজেপির মিছিলে হামলার ঘটনায় মহকুমায় রাজনৈতিক চাপা উত্তেজনা আরো বিরাজ করছে। এই পরিস্থিতিতে সর্বশেষ সংযোজন শনিবার রাতে টাকারজলা এবং জম্পুই জলায় রাজনৈতিক অশান্তির আগুন নেভানোর নাম নেই। শনিবার রাতে টাকারজলার লাংমাহাটি স্থিত পশ্চিম রতনপুর ভিলেজে তিপ্রা মথার দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা মাথা চাড়া দিল। অভিযোগ, কে বা কারা মথার দলীয় অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের অভিমত, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মথার দলীয় কার্যালয়ের বাউন্ডারিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে পাশের বাড়ির লোকজনদের তৎপরতায় কোনো অঘটন ঘটেনি। তড়িঘড়ি ছুটে এসে তারা আগুন নিভিয়ে ফেলেন। রবিবার সকালে স্থানীয় মথা নেতৃত্ব ঘটনাস্থলে যান। শনিবার পৌনে 11টা থেকে রাত 11টার মধ্যবর্তী সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট মথা নেতৃত্ব। প্রায় অলমোস্ট 11 মানে 10:45 to 11 বিসিঙ্গো অরচিনি অরব ফ্ল্যাগ ব্যানার ফেস্টুন অমহারো তংমানি গাই কোন একটা দল নিবুতে দুষ্কৃতি বরক অরব খাইয়ে কেরোসিন পেট্রোল সাবইলা কিরিউস তারিবই নিনি তামনে দারাও বাইকু লিরাও এবুতাই পুরো তানখা তানচিখা গাই অমাইকে ওলো সগই তলাং থাকা গবকচু एक्चुअली তিনি চিমিয়া 2-3 দিন সিকাম হয়না টাকারলো বম কিতার জাখা গৌরव चिनी कार्तिक देवबर्मानी दुकानो बो जों आसा खायो म कुना कुना चक्रान देबेन सबा ताइ दुकान का हामचिनि अर तंमानि कताल तांगि तंमानि अब्रन तांचि कां थाबाय गमो काजे अब्रनि बखरक आंवान सुको नर्मेल या आर प्लस इनि हदिनो मा समा कमसे म कासे पॉलिटिक्स कासे चक्रान तो चलितो चिनि बुबाग्रा केंद्र सरकार बाय जे कक साइ तंमानि जे केंद्र बाय जे हालक एकते बय तंमानि अब्न नष्ट खाइनानि अरनि যারা ফাতারহানি ফাইলে রক যেমন আগে মেলার মার্কিং হইতে প্ল্যানিং নামজাগো তাবো সেম ভাবে নকশা তৈরি খাইয়ে প্ল্যানিং খাইয়ে ত্রিপুরা মথাবাই যে সেন্ট্রালনি বা বিজেপি যে হালক নস্করনি বগি একটা সরকার চলি তো অবস্থায় সে চুনুগো সমস্ত তাহাজাম তেই চিমিনিয়া নক নক নাওকলে আসাম বানি যে ঘটনা এবং যখন বিক্ষিপ্ত ঘটনা হইতো অবরং হাম কাছে পুরো প্ল্যানিং খাইনো যে ত্রিপুরা মথাবাই বিজেপি হালক নস্করনি বগি কাইসা দল কাইসা তামনাই বনো কাইসা যে মথা মথার দলীয় অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় স্বভাবতই এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও মথা নেতৃত্বের অভিযোগ, এ ধরনের সার্বিক ঘটনা বিজেপি এবং মথার সম্পর্কে চির ধরানোর চেষ্টা। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বিষয়টিকে সহজভাবে নিতে নারাজ। বিশেষজ্ঞদের অভিমত, পাহাড়ে ক্ষয়িষ্ণু মথা এবং বিজেপি নতুন করে শক্তি যোগাচ্ছে। তাতেই আশঙ্কিত মথা নেতাকর্মী সমর্থকরা এখন বেপরোয়া। এমনকি থানসার বলি বক্তা প্রদ্যুৎ কিশোর এখন আর সেভাবে দলের লাগাম ধরে রাখতে পারছেন না।
যার কারণে এখন উত্তপ্ত পাহাড়, রাজনৈতিক চরম উত্তেজনা, শরিকি বিবাদ, বিরোধ তুঙ্গে। তবে এই পরিস্থিতি মোথা নেতৃত্ব কিভাবে সামাল দেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।